গ্রামে প্রচুর বৃষ্টি হচ্ছে, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, গ্রাম প্লাবিত হচ্ছে, বন্যায় পানি ঢুকেছে সব জায়গাতে, চারদিকে শুধু পানি আর পানি। এই পরিস্থিতিতে একটি বাঘ এবং একটি শেয়াল নিজেদের নিরাপত্তার জন্য আশ্রয়ের জায়গা খুঁজতে লাগল। অবশেষে তারা আশ্রয়ের জন্য একটি উঁচু মন্দির খুঁজে পেল। সেখানে তারা আশ্রয় নিবে বলে ঠিক করল। অনেক কষ্টে বাঘ ও শেয়াল মন্দিরে পৌঁছাল। বাঘ ও শেয়াল দেখে সেখানে কিছু পোড়ানো হাঁস মুরগির হাড় পড়ে আছে। তারা দুজনেই খুব ক্ষুধার্ত ছিল। বাঘ চিন্তা করতে থাকে, আমরা যদি মুরগি পাই তাহলে আমাদের ক্ষুধা নিবারণ হবে। শেয়াল তখনই বুদ্ধি দেয়, গ্রামের মধ্যেই নিশ্চয়ই কিছু মুরগি থাকবে, কিন্তু আমাদের মন্দির থেকে বেরোতে হবে। বাঘ এবং শেয়াল মন্দিরের বাইরে বেরিয়ে এসে তারা দেখে বন্যার কারণে গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বাঘ এবং শেয়াল বুঝতে পারে এখনই আমাদের উপযুক্ত সময়, আমরা গ্রামে ঢুকে মুরগি চুরি করতে পারি। রাত হয়ে আসলো, বাঘ ও শেয়াল গ্রামে প্রবেশ করল। প্রথমে তারা একটি পাটাতনের নিচে একদম আস্তান একটি মুরগির খোঁজ পেল। শেয়াল কৌশলে মুরগি ধরে ফেলতে সক্ষম হয়, কিন্তু বাঘের জন্য এই কাজটা ছিল খুব কঠিন। তবে শেয়ালের সাহায্যে তারা মুরগিকে নিরাপদে নিয়ে আসে। শেয়ালের বুদ্ধিতে মুরগি ধরে আনার পর বাঘ তার শক্তি দিয়ে মুরগির পালক কেটে ফেলতে শুরু করে। এরপর তারা মুরগিটি ভাগ করে দুজনে খেয়ে ফেলে। তারা একসাথে থাকার ফলে অনেক মুরগি চুরি করতে সক্ষম হয়। একের পর এক মুরগি চুরি করে মন্দিরের ভিতরে রাখতে শুরু করে। এরপর তারা মুরগিগুলো একসাথে খেতে শুরু করে এবং বন্যার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে থাকে। বন্যা শেষ হওয়ার পর গ্রামবাসী গ্রামে ফিরতে শুরু করে। গ্রামবাসীরা ফিরে এসে দেখে তাদের সমস্ত মুরগি হারিয়ে গেছে। তারা তদন্ত করতে শুরু করল এবং অবশেষে মন্দিরে এসে দেখল বাঘ ও শেয়াল তাদের মুরগি খাচ্ছে। গ্রামবাসীরা বাঘ ও শেয়ালকে ধরে ফেলে, কিন্তু বাঘ ও শেয়াল ভয় না পেয়ে বলে বন্যার জন্য তারা খাবারের কারণে মারা যাচ্ছিল, তাই তারা মুরগিগুলো খেতে বাধ্য হয়েছে। গ্রামবাসীর বাঘ ও শেয়ালের প্রতি মায়া হল, তাই তাদের ছেড়ে দিল। এরপর থেকে বাঘ ও শেয়াল ওই গ্রামে বসবাস করতে শুরু করল, কিন্তু তাদের চুরি করার স্বভাব ছাড়তে পারল না। সুযোগ পেলেই গ্রামবাসীর ক্ষতি করতে লাগল। ঠিক তেমনি আমাদের পাশের দেশ ভারত ১৯৭১ সালের পর থেকে আমাদের সাথে বন্ধুত্বের অভিনয় করলেও আসলে তারা সুযোগ পেলেই আমাদের দেশটাকে লুটপাটের ধান্দায় থাকে। সুযোগ পেলেই লুটপাট করবে, আর যদি কোনো দিন দিয়ে না পারে তাহলে ফারাক্কা বাঁধ খুলে দিবে। ভারতের মতো বন্ধু থাকার চেয়ে পাকিস্তানের মতো শত্রু থাকা ভালো।